প্রথমে কোশ্চেনটা লেখো, ফাইন্ড the value of x for which the following functions are undefined. প্রথমটা দেখো x বাই x প্লাস 2। আমি তোমাদের বলেছিলাম যে কোনো একটা ফাংশন আনডিফাইন্ড সেটা কিভাবে আমরা চেক করব। আমরা অলরেডি এটা জেনেছি, মোটামুটি স্ট্যান্ডার্ড ফাংশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে রুটের মধ্যে যদি কোনো ফাংশন যদি রুটের মধ্যে হয়, তাহলে রুটের মধ্যে কোনো যে মানটা, সেই মানটা কখনো নেগেটিভ হবে না। আর যদি এরকম একটা রেশনাল ফাংশন হয়, নিউমারেটর থাকবে, ডিনোমিনেটর থাকবে, তাহলে সেক্ষেত্রে ডিনোমিনেটরের মানটা কখনো শূন্য হবে না। আর লগ ফাংশন নিয়েও আমরা কথা বলেছি যে লগারিদম ফাংশনের যে আর্গুমেন্ট সেটা কখনো নেগেটিভ হবে না এবং সেটা কখনো জিরো হবে না, এবং যে বেস আছে বেসটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, এবং বেস কখনো সেটা তোমার 1 হবে না। এটা তো আমরা মোটামুটি জেনে নিয়েছি স্ট্যান্ডার্ড ফাংশনগুলোর ক্ষেত্রে। তাহলে এইটা একটা কি ফাংশন, এক্স বাই এক্স প্লাস 2, এটা একটা রেশনাল ফাংশন। তাহলে রেশনাল ফাংশন ডিনোমিনেটরটা কখনো জিরো হবে না, কারণ জিরো যদি ডিনোমিনেটর জিরো হয় তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়। তাহলে এই যে ডিনোমিনেটরে আছে এক্স প্লাস 2, এক্সের কোন মানের জন্য এই এক্স প্লাস 2 এর মানটা শূন্য হয়ে যাবে? রাজন্যা বলো তো। -2। ভেরি গুড। তাহলে আমরা এটা লিখব যে ফর এক্স ইকুয়াল টু -2, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, দেয়ারফর fx equal to x by x plus 2 is undefined for x equal to -2. সবার কাছে ক্লিয়ার হয়েছে? সুদীপ্ত? আচ্ছা, নেক্সট, এটা নোট ডাউন করা হয়ে গেছে সবার? হ্যাঁ স্যার। ঠিক আছে। এবার পরের ফাংশনটা fx equal to root upon 4x minus 4x square minus 1, এই একটা ফাংশন দেওয়া আছে। তাহলে তোমাকে ফাইন্ড দি ভ্যালুজ অফ x, মানে x এর কোন মানের জন্য এই ফাংশনটা আনডিফাইন্ড সেটা তোমাকে বের করতে হবে। এইগুলো শিখে আমরা ডোমেন রেঞ্জটা তখন ম্যানেজ করতে পারবো। সেই জন্য আগে একটুখানি এইগুলো একটু আইডিয়া নিয়ে নাও যে কী করে ফাংশনটা কোথায় আনডিফাইন্ড, সেইটা জানলেই তো আমার ডোমেনটা বের করতে পারবো। তাহলে আমরা এই ফাংশনটার ক্ষেত্রে দেখছি রুটের মধ্যে একটা পলিনোমিয়াল রয়েছে। তাহলে রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ আসে তাহলেই তোমরা জানো সেটা রিয়েল হয় না, সেটা ইমাজিনারি হয়ে যায়। তাহলে এই যে রুটের মধ্যে 4x মাইনাস 4x স্কয়ার মাইনাস 1, এটা কখনোই তোমার কি নেগেটিভ হবে না, এটা অলওয়েজ পজিটিভ হতে হবে। এখন x এর কোন মানের জন্য এই ভিতরের যে এক্সপ্রেশনটা আছে এটা নেগেটিভ হয়, সেইটাকে আমরা আগে খুঁজে দেখব। তাহলে আমরা দেখব 4x মাইনাস 4x স্কয়ার মাইনাস 1 লেস দ্যান 0, এটা নিয়ে আমরা কাজ করি। তারপরে আমরা দেখব x এর কোন মানের জন্য এইটা লেস দ্যান 0 হয়। তাহলে দেখো এখানে যেহেতু এই যে 4x স্কয়ার, এটা স্কয়ার টার্মটা এটা নেগেটিভে রয়েছে, তাহলে আমরা কি করব, এটাকে একটু পজিটিভ তৈরি করে নিলে আমাদের ফ্যাক্টরাইজ করতে সুবিধা হয়। তাই জন্য এইটাকে একটু প্রথমে নিয়ে একটু পজিটিভ করে প্রথমে নিতে চাইছি। তাহলে তার জন্য কি করব, আমরা একটা -1 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করব। তাহলে -1 দিয়ে যদি মাল্টিপ্লাই করা হয় বোথ সাইডে,
তাহলেই ইনইকুয়েশন সাইনটা নিশ্চয়ই চেঞ্জ হয়ে যায়। এটা তোমরা আগেও শিখেছো যে দুটো ক্ষেত্রে ইনইকুয়েশন সাইনটা চেঞ্জ হয়, একটা হচ্ছে কোনো মাইনাস নেগেটিভ নাম্বার দিয়ে যদি বোথ সাইডে মাল্টিপ্লাই করা হয় তাহলে, অথবা যদি রেসিপ্রোকাল নেওয়া হয় তাহলেই একমাত্র ইনইকুয়েশন সাইনটা লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়, গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়। তাহলে এক্ষেত্রে আমরা -4x² প্লাস 4x² করতে চাইছি, তাই জন্য -1 দিয়ে দুদিকে গুণ মাল্টিপ্লাই করলাম। তাহলে একটু আমরা লিখে নিচ্ছি -1 ইন্টু 4x মাইনাস 4x² -1, এই লেস দ্যানটা হয়ে যাবে গ্রেটার দ্যান -1 ইন্টু 0। যদিও এই স্টেপটার কোনো প্রয়োজন নেই, অঙ্ক যখন পরীক্ষা দেবে তখন এই স্টেপটার কোনো প্রয়োজন নেই, কিন্তু শুরুতে আমি একটু লিখে বোঝানোর চেষ্টা করছি যে কেন এটা লেস দ্যানটা গ্রেটার দ্যান হলো এবং কি করে আমরা দুদিকে -1 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা সেটিংটাকে একটু চেঞ্জ করে নিচ্ছি। তাহলে দেখো -1 দিয়ে যখন মাল্টিপ্লাই করা হচ্ছে তাহলে -4x -1 ইন্টু -4x² প্লাস 4x² আর -1 ইন্টু -1 প্লাস 1 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। কেন -1 ইন্টু 0 এটা কিন্তু শূন্যই হবে। তাহলে এইবার একটু এটাকে সামনে রাখছি পজিটিভটাকে, 4x² মাইনাস 4x প্লাস 1 এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। তাহলে এটা বুঝতেই পারছো এটা হচ্ছে 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার গ্রেটার দ্যান 0। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে আমরা বলতে পারি 2x মাইনাস 1 হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0। তাহলে 2x মাইনাস 1 এর স্কোয়ার করলে গ্রেটার দ্যান 0 হবে, তাহলে x এর মানটা কি হবে এটা তোমরা কেউ বলতে পারবে? x মাইনাস 1 গ্রেটার দ্যান 0, এখান থেকে আমরা এটা বলতে পারি 2x মাইনাস 1 গ্রেটার দ্যান 0, এটা কি বলতে পারি? আচ্ছা এইটাও কি এইটা কি বলতে পারি 2x মাইনাস 1 গ্রেটার দ্যান 0, 2x মাইনাস 1 গ্রেটার দ্যান, হ্যাঁ সিমরান মিউট করে দাও, সিমরানের কোনো ভয়েসে প্রবলেম হচ্ছে। 2x মাইনাস 1 গ্রেটার দ্যান 0 আর 2x মাইনাস 1 লেস দ্যান 0, কেন দুটো ক্ষেত্রেই তো স্কোয়ার করলে এদিকে পজিটিভই তৈরি হবে। 2x মাইনাস 1 যদি লেস দ্যান 0 হয় তাহলেও সেটাকে স্কোয়ার করলে পজিটিভ তৈরি হবে, আর 2x মাইনাস 1 যদি গ্রেটার দ্যান 0 হয় তাকে তো স্কোয়ার করলে পজিটিভ হবেই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2x গ্রেটার দ্যান 1 দ্যাট ইজ x গ্রেটার দ্যান 1/2, এইটা একটা। আর এখান থেকে বলতে পারি 2x মাইনাস 1 লেস দ্যান 0, এখান থেকে বলতে পারি 2x লেস দ্যান 1, তাহলে x লেস দ্যান 1/2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে x এর যে কোনো মানের জন্যই, হ্যাঁ হাফের থেকে বড় বা হাফের থেকে ছোট, হ্যাঁ হাফের সমস্যা কি, x এর ভ্যালু যদি এক্স্যাক্টলি হাফ হয় তাহলে এর ভিতরের মানটা 0 হয়, তাহলে সেটা তো আমাদের কোনো সমস্যা নয়, তাই না? কেন x এর মান যদি হাফ হয় আর ভিতরে যদি 0 হয় তাহলে f(x)টা ডিফাইন্ডই হবে। তাহলে x এর মান যদি হাফের থেকে বড় হয় আর হাফের থেকে ছোট হয় তাহলে আমরা কি পাবো 4x মাইনাস 4x² মাইনাস 1 লেস দ্যান 0 হবে, সেটা আনডিফাইন্ড হবে। তাহলে ব্যাপারটা কি এইটা দাঁড়াচ্ছে না বলো তো? এবার তাহলে কোন x এর কোন মানের জন্য এই ফাংশনটা আনডিফাইন্ড হবে দেবলিনা? তনুকা, x এর কোন মানের জন্য তাহলে এই ফাংশনটা আনডিফাইন্ড হবে? আমি আরেকবার বলছি যে √4x মাইনাস 4x² মাইনাস 1 ভিতরে এই পার্টটা আছে, এই পার্টটাকে আমরা ধরে নিচ্ছি লেস দ্যান 0, এই করে কাজটা শুরু করেছি। অর্থাৎ যে মানটা পরে বেরিয়েছে এইটাকে সমাধান করে সেটা হচ্ছে x এর মান আইদার হাফের থেকে বড় বা হাফের থেকে ছোট। তাহলে এই দুরকম মানের জন্যই কি হচ্ছে 4x মাইনাস 4x² মাইনাস 1 লেস দ্যান 0, তাই না? তাহলে x এর মান হাফের থেকে বড় হোক বা হাফের থেকে ছোট হোক, সমস্ত মানের জন্য এই 4x মাইনাস 4x² মাইনাস 1 লেস দ্যান 0 দ্যাট ইজ
এই মানগুলোর জন্য, মানে হাফের থেকে যত ছোট মান আছে, হাফের থেকে যত বড় মান আছে, সমস্ত মানের জন্য, দাঁড়াও স্বপ্নদীপ, হ্যাঁ স্বপ্নদীপ তুমি দেরি করে জয়েন করলে, স্বপ্নদীপ শুনতে পাচ্ছ? ঠিক আছে, আমি রেকর্ড করে রেখেছি, রেকর্ডটা পাঠিয়ে দেবো গ্রুপে, প্রথম পার্টটা দেখে নেবে। আচ্ছা, এটা দেখো এক্স এর মান হাফের থেকে বড় বা হাফের থেকে ছোট সমস্ত মানের জন্য, সমস্ত মান মানে যত রিয়েল ভ্যালুজ, যত রিয়েল ভ্যালুজ আছে, মানে এক্স এর মান যত রিয়েল ভ্যালুজ আছে, এক্সেপ্ট কি, এক্সেপ্ট হাফ, 1/2 ছাড়া এক্স এর যত রিয়েল ভ্যালুজ আছে সমস্ত রিয়েল ভ্যালুজের জন্য এই ভিতরের মানটা কিন্তু লেস দ্যান 0। তার মানে কি হচ্ছে, এই ফাংশনটা কিন্তু সেক্ষেত্রে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব হচ্ছে যে দ্য ভ্যালুজ অফ এক্স ফর হুইচ fx is undefined স্বপ্নদীপ মিউট করে দাও, আনডিফাইন্ড, আর সেটা কি, x belongs to -∞, হাফ ইউনিয়ন হাফ, প্লাস ইনফিনিটি। দেখো তো ক্লিয়ার হলো কিনা। আমি আরেকবার প্রথম থেকে একটু বলছি, আমাকে চেয়েছে ফাইন্ড দি ভ্যালুজ অফ এক্স ফর হুইচ দ্য ফলোইং ফাংশনস আর আনডিফাইন্ড। fx = √4x - 4x² - 1 এই ফাংশনটা দেওয়া আছে। তাহলে আমরা অলরেডি এটা আমাদের আইডিয়া আছে যে রুটের মধ্যে যদি কোনো পলিনোমিয়াল থাকে, তাহলে রুটের মধ্যে যদি কোনো নেগেটিভ মান তৈরি হয় তাহলে সেটা আনডিফাইন্ড হয়ে যায়, মানে সেটা রিয়েল হয় না, হ্যাঁ ইমাজিনারি নাম্বার হয়ে যায়। তাহলে এই ফাংশনটাকে ডিফাইন্ড হতে গেলে অবশ্যই 4x - 4x² - 1টাকে গ্রেটার দ্যান 0 হতে হবে, গ্রেটার ইকুয়াল টু 0 হতে হবে, কারণ ভিতরে 0 থাকলেও প্রবলেম নেই, শুধু ভিতরে লেস দ্যান 0 হলেই প্রবলেম। তাহলে আমরা লিখছি আনডিফাইন্ড, তো বের করার জন্য যে কোন জায়গায় আনডিফাইন্ড সেটা বের করার জন্য আমরা বলছি 4x - 4x² - 1 লেস দ্যান 0, অর্থাৎ ভিতরে যেটা আছে সেটা লেস দ্যান 0, এটা আমরা চেষ্টা করছি বের করার সমাধান করে। এবার এটা একটা অসমীকরণ বা ইনইকুয়েশন বলতে পারো। তাহলে এই অসমীকরণটাকে যখন সমাধান করছি আমি একটু চেষ্টা করছি -4x² একটু সামনে পজিটিভ করে রাখার, তাহলে আমার একটু সিম্পলিফাই করতে সুবিধা হয়। তাহলে আমি -1 দিয়ে দুদিকে মাল্টিপ্লাই করে দিয়েছি, তাহলে এটা হলো -4x + 4x² + 1, মাইনাস দিয়ে গুণ করেছি। আর জানো দুদিকে যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে লেস দ্যানটা গ্রেটার দ্যান হয়ে যায় বা গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যায়, এটা তো আমরা অলরেডি আমাদের কাছে কিন্তু এটা আইডিয়া আছে। তাহলে এটা হলো -4x - a + 4x² - a + 1 গ্রেটার দ্যান 0, -1 × 0 gives 0। তাহলে এইবার আমরা এটাকে একটু পজিশনটা একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, 4x² - 4x + 1 গ্রেটার দ্যান 0, দ্যাট ইজ 2x এর হোল স্কোয়ার -2 × 2x × 1 + 1 এর হোল স্কোয়ার। দেখো এই পার্টটা কিন্তু a² - 2ab + b² এই ফর্মে পড়ে গেছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2x - 1 এর হোল স্কোয়ার গ্রেটার দ্যান 0। আচ্ছা 2x - 1 এর হোল স্কোয়ার যদি গ্রেটার দ্যান 0 হয়, সেখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো ভিতরে 2x - 1 গ্রেটার দ্যান 0ই হোক কি লেস দ্যান 0ই হোক, মানে 2x - 1 পজিটিভ হোক কি নেগেটিভ হোক, তাকে স্কোয়ার করলে তো পজিটিভই হবে। তাই জন্যই এটা আমরা এখান থেকে সিদ্ধান্ত নিচ্ছি 2x - 1 গ্রেটার দ্যান 0 অর 2x - 1 লেস দ্যান 0, দুটো ক্ষেত্রেই তাদের 2x - 1 এর স্কোয়ারটা কিন্তু গ্রেটার দ্যান 0 হবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2x গ্রেটার দ্যান 1, কারণ -1টাকে সাইড চেঞ্জ করেছি, 2x গ্রেটার দ্যান 1 দ্যাট ইজ x গ্রেটার দ্যান হাফ, আর এটা থেকে পেয়েছি 2x - 1 লেস দ্যান 0, 2x লেস দ্যান 1 দ্যাট ইজ x লেস দ্যান হাফ। তার মানে এখান থেকে এই সিদ্ধান্তটা আমরা নিতে পারি যে x এর মান হাফের থেকে বড় বা হাফের থেকে ছোট যে কোনো মানের জন্যই এই ফাংশনটা কিন্তু কি হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। কেন? এই x এর মান হাফের থেকে বড় বা হাফের থেকে ছোট সমস্ত মানের জন্যই এই 4x - 4x² - 1টা লেস দ্যান 0, কেন এটার থেকেই সমাধান করে আমরা এই দুটো মান পেয়েছি, আইদার x গ্রেটার দ্যান হাফ অর x লেস দ্যান হাফ। তাহলে এটা কার সলিউশন? এইটা হচ্ছে 4x - 4x² - 1 লেস দ্যান 0 এর সলিউশন। তাহলে x এর মান যদি হাফের থেকে বড় হয় বা হাফের থেকে ছোট হয় সমস্ত মানের জন্য এইটা লেস দ্যান 0, দ্যাট ইজ এই ফাংশন অফ এক্সটা হচ্ছে আনডিফাইন্ড। কিন্তু x এর মানটা হাফ হবে না, হাফের জন্য কিন্তু ডিফাইন্ড, কেন হাফ হলে এর ভিতরে যেটা পার্টটা আছে সেটা ইকুয়াল টু 0 হয়, তা রুটের মধ্যে 0 থাকলে তো কোনো প্রবলেম নেই। তাহলে আমরা লিখছি দ্য ভ্যালুজ অফ এক্স ফর হুইচ fx ইজ আনডিফাইন্ড আর
এক্স বিলংস টু মাইনাস ইনফিনিটি কমা হাফ ইউনিয়ন দিচ্ছি ওপেন ইন্টারভাল হাফ কমা প্লাস ইনফিনিটি, অর্থাৎ হাফটাকে বাদ দেওয়া হচ্ছে, তাই জন্য আমরা এখানে কিন্তু ক্লোজ ইন্টারভালের কিন্তু থার্ড ব্র্যাকেটটা দিইনি। এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে হাফটার সঙ্গে সমান হতে পারছে না কোনো সময়। বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এইবার আমি চেষ্টা করব তোমাদের কোনো ক্লাস যেন মিস না হয়, সেটা আমার কারণেই হোক কি তোমাদের কারণেই হোক, কারণ 11-12 মানে খুব ভাইটাল, এখানে কোনো একটু স্লো করলে মুশকিল হয়ে যাবে। আমি চেষ্টা করব যতটা পেরেছি। আর তোমরা একটুখানি বাড়িতে হোমওয়ার্ক, আজকে যাই না কি করেছে দেখতে পারলাম না, হোমওয়ার্কটা কিন্তু অবশ্যই করবে। আজকে আমি আবার হোমওয়ার্ক দিয়ে দেবো। আচ্ছা এরপরে দেখো একটা ফাংশন f(x = x by sin x), এইটা। এইবার দেখো এখানে একটা ব্যাপার কি, যে এখানে এই ফাংশনটা কখন আনডিফাইন্ড হবে, তাহলে এই যে x by sin x, এইটা নিশ্চয়ই বুঝতে পারছো একটা র্যাশনাল ফাংশন, তাই না? র্যাশনাল ফাংশন কেন? এটা একটা নিউমারেটর আছে, একটা ডিনোমিনেটর আছে। তাহলে ডিনোমিনেটর যদি 0 হয় তাহলে সেক্ষেত্রেই সমস্যা। এবার sin x 0, এটাই হচ্ছে কারণ, জানো যে x এর মানটা যদি 0 হয় তাহলে sin x এর মানটা 0 হয়, তাই তো? x এর মান যদি 0 হয় sin x এর মান 0 হয়, কারণ sin 0 0। তাহলে x এর মান যদি 0 হয় সেটাই, তার জন্যই ফাংশনটা আনডিফাইন্ড। এটা আমরা কিন্তু এমনি ক্লাস মানে 9-10 যে সেন্স আছে সেটা থেকে আমরা বলতে পারি। কিন্তু sin x এর তোমরা যখন, আমি এটা আজকে জাস্ট আমি করে রাখছি, পরে তোমাদের এটা কমপ্লিট করবো। কেন? ট্রিগোনোমেট্রিটা না করলে তুমি বুঝতে পারবে না যে sin x এর মানটা কিন্তু শুধু x এর মান 0 হলেই sin x এর মানটা 0 হয় না, আরও অনেক মাল্টি ভ্যালুড ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন হচ্ছে মাল্টি ভ্যালুড ফাংশন, মানে x এর আরও অনেক মানের জন্যই, ইনফাইনাইটলি মানের জন্য এই তোমার sin x এর মানটা তোমার 0 হতে পারে। তাহলে এটার অ্যাকচুয়ালি সলিউশন আমি বলে দিতে পারি, কিন্তু সলিউশনটা এখন পুরোপুরি ফিল করতে পারবে না। মোটামুটি একটু চিন্তা করতে পারো যে যখন এই দেখো এরকম যদি আমরা যদি অ্যাক্সিস এঁকে নিই, তাহলে যখন এইখানটায় মানে তোমার ঘূর্ণনটা একটা রশ্মি ঘুরেই তো কোণ তৈরি হয়, তাহলে এইটা যদি থিটা হয়, থিটা মানে যখন 0, দেখো এইটা হচ্ছে পারপেন্ডিকুলার আর এটা হচ্ছে হাইপোটেনিউজ, তাহলে সাইন থিটা মানে p/h, তাই তো? সাইন থিটা মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, এটা মোটামুটি সকলেই জানো। তাহলে যদি থিটার মানটা 0 হয় তাহলে পিটা একদম 0 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে থিটার মানটা 0-এর জন্য অবশ্যই তোমার সাইন 0 = 0 হয়ে যাচ্ছে। এইবার এইটা ঘূর্ণন, এই রশ্মিটা যদি ঘুরতে ঘুরতে ধরো এইখানটায় চলে আসলো, অর্থাৎ মানে কি এই থিটাটা অলওয়েজ আমরা কি ধরছি, থিটাটা হচ্ছে পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে। যদি এটা ধরে 180 ডিগ্রি হয় তাহলে সাইন 180, এতেও কিন্তু দেখো একটা ব্যাপার হচ্ছে যে পারপেন্ডিকুলার আর থাকছে না। পারপেন্ডিকুলার মানে ওই রশ্মি থেকে তোমার এক্স অ্যাক্সিসের উপরে যদি কোনো পারপেন্ডিকুলার আঁকা সম্ভব হয়, সেটাই তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার। তা তুমি যদি ধরো এই রশ্মিটা এখানে হয়, তাহলে তুমি এখান থেকে তুমি এইভাবে পারপেন্ডিকুলারটা ড্র করতে পারো। কিন্তু রশ্মিটা যদি একদম এক্স অ্যাক্সিসে এরকম নেগেটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে যদি একদম ধরো কয়েনসাইড করে যায়, তাহলে নিশ্চয়ই এখানে তোমার থিটার মানটা 180 হয় কিন্তু পারপেন্ডিকুলার 0 হয়ে যায়। তার মানে দেখা যাচ্ছে যে থিটার মানটা যদি 180 ডিগ্রি বা পাই হয়, তাহলে সেটা সাইন পাই এর মানটাও কিন্তু 0। মোটামুটি একটা আইডিয়া দিলাম তোমাকে। এইরকম করে ঘুরতে ঘুরতে যখন আবার এইরকম একটা ফুল রাউন্ড হবে 360 ডিগ্রি, তার মানে তোমার হচ্ছে 2π হবে, তখনও কিন্তু সাইন অফ 2π কিন্তু 0 হবে, কারণ 2πতেও কিন্তু পারপেন্ডিকুলার থাকছে না, পারপেন্ডিকুলার একদম 0 হয়ে যাচ্ছে। তার মানে একটা বুঝতে পারছি 0π 2π 3π 4π এইরকম মানগুলোর জন্য কিন্তু ওই পারপেন্ডিকুলার আর থাকছে না, পারপেন্ডিকুলার 0 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে একটা সলিউশন বলতে পারি যে থিটার ভ্যালুটা অবশ্যই কি হবে, পায়ের মাল্টিপুল হবে। তাহলে এখানে আমি বলতে পারি থিটা এই x = nπ, যেখানে n হচ্ছে বিলংস টু জেড, হ্যাঁ, মানে n হচ্ছে এনি ইন্টিজার। তাহলে এই ভ্যালুজ অফ x ফর হুইচ দ্য ফাংশন f(x = x by sin x is undefined), সেটা হচ্ছে x = nπ। বলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? আপাতত পরে ট্রিগোনোমেট্রি করলে আমি এটা আরো ডিটেইলে বলবো। বলো। হ্যাঁ স্যার ক্লিয়ার।
ভেরি গুড। আচ্ছা, সামনের মাসে দেবলি না, সামনের মাসে আমি তো এই ওই তোমাদের ওখানে যেরকম ডিজিটাল বোর্ড আছে, প্রভাত স্যার কিনেছে, আমি ওরকম একটা কিনবো। হ্যাঁ, তখন আরও যদি কোনদিন অনলাইন ক্লাস হয় তাহলে সেটা আরও এফেক্টিভ হবে। এমনি এমনি মোটামুটি বোঝা যাচ্ছে তো দেবলিনা? তো করেছো আগে এরকম এই বোর্ডে? হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে ভালো করে নোট ডাউন করা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, রাজন্না? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এফ এক্স ইকাল টু, এইবার হচ্ছে ধরো এইটাই বললাম, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ডিভিশন তোমার হচ্ছে টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স। আচ্ছা ইয়ে স্বপ্নদীপ বলো তো, যে এইটা ফাংশনটা আমি সেই এক্স এর মানগুলো জানতে চাইছি, যে এক্স এর মানগুলোর জন্য এই ফাংশনটা আনডিফাইন্ড, তাহলে আমি কি অ্যাপ্রোচে এগোবো? ভেরি গুড। তাহলে ডিনোমিনেটর কখনো হ্যাঁ 0 করে ধরতে হবে। তাহলে আমরা এটা এইভাবে স্টার্ট করি, 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস সিক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স এর দুটো মানই বেরোবে, 2x স্কোয়ার মাইনাস তোমার হচ্ছে এটা হচ্ছে 4 3 করে দাও, মাইনাস 4x প্লাস 3x, না তাতে হবে না, ওদিকে হচ্ছে না, তাহলে 12 4 3 আসছে না, মাইনাস 4x প্লাস 3x করলে হবে না। তাহলে চলো এটা অ্যাকচুয়ালি কাজ করো, তাহলে এটা সিদ্ধারাজ্য অ্যাপ্লাই করো, x ইকুয়াল টু মাইনাস বি মানে মাইনাস অফ মাইনাস 1 প্লাস মাইনাস রুট আপন বি স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 6 বাই 2 ইন্টু 2, দ্যাট ইজ 1 প্লাস মাইনাস রুট আপন 1 মাইনাস 24 বাই 4, তাহলে মাইনাস 23 বাই 4। তাহলে কি আসলো? এটা তো নট রিয়েল, নট ইকুয়াল টু রিয়েল। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারছি যে না, এক্স এর সমস্ত রিয়েল ভ্যালুজের জন্য কিন্তু ফাংশনটা ডিফাইন্ড। কেন? এইটা কিন্তু 0 কোনো রিয়েল ভ্যালুর জন্য 2x স্কয়ার মাইনাস এক্স প্লাস 6 ইকুয়াল টু 0 হচ্ছে না। তাহলে আমরা এটা আমরা যদি বলি, এখন বলি ডোমেন বের করতে, যে ডোমেন অফ দিস ফাংশন, তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে আর, ডোমেনটা হচ্ছে আর, এনি রিয়েল ভ্যালুজের জন্য তোমার এইটা ডিফাইন্ড হবে। কেন? কোনো সময়, কারণ এইটা ইকুয়াল টু 0 ধরে আমরা সলভ করে দেখলাম যে এক্স এর মানটা ইমাজিনারি চলে এসেছে, তার মানে এই ইমাজিনারি ছাড়া ফর অল রিয়েল ভ্যালুজের জন্য তোমার এইটা কিন্তু নট ইকুয়াল টু 0, তাই না? সুদীপ্ত ক্লিয়ার হয়েছে বাবা? অভিব্রত? ঠিক আছে। আচ্ছা, এইবার একটু আমি রেঞ্জের সাম করার চেষ্টা করব। ধরো আমাকে বলল find the range of f of x equal to x square by 1 plus x square। এই ফাংশনটা রেঞ্জ বার করতে বলেছে। আচ্ছা, এবার দেখো রেঞ্জ মানে আমরা কি জেনেছি? রেঞ্জ মানে হচ্ছে আউটপুটের বাড়ি, হ্যাঁ, হাউস অফ আউটপুট। তাহলে আমি যদি এটাকে এভাবে ধরে নিই যে y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে y এর মানটা কোথায় কোথায় থাকতে পারে সেইটাই কিন্তু, y এর মানটা কি কি হতে পারে সেটাই কিন্তু আমাকে অ্যাকচুয়ালি ফাইন্ড করতে হবে। তাহলে প্রথমে আমরা এটা কিভাবে কাজ করছি দেখো, আমরা এটা y ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার কোনাকুনি গুণ করলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার। এইবার একটু গুণ করে দাও y এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার।
এবার একটু এক সাইডে নিয়ে এসো, এক্স স্কোয়ার এই সাইডে নিয়ে আসো, তাহলে এটা হবে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু 0, এইরকম দাঁড়াবে। এইবার দেখো এই যে এইখানে আমি যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণ যেটা ক্লাস 10-এ তোমরা করেছো, এই দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সঙ্গে যদি এটা কম্পেয়ার করি, তাহলে এর মানটা কত হচ্ছে? এর মানটা এক্স স্কোয়ারের কোফিশিয়েন্ট, দ্যাট ইজ এর মানটা হচ্ছে ওয়াই মাইনাস 1। আচ্ছা, বি এর মানটা কত? এক্স এর কোফিশিয়েন্ট, এইখানে এক্স এর কোনো টার্ম নেই, এক্স যুক্ত টার্ম নেই, তাহলে বি এর মানটা অবশ্যই 0। আর সি এর মানটা হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট ইজ সি এর মানটা হচ্ছে ওয়াই। এইটা আমরা তৈরি করে দিলাম। এইবার নিশ্চয়ই এক্স এর যে ইনপুট আছে, ইনপুট নিশ্চয়ই কোনো রিয়েল ভ্যালুসই হবে, কোনো ইমাজিনারি তো ভ্যালু হবে না। তাহলে আমি যদি তাহলে এক্স এর মানটা যদি হ্যাঁ বলো। আমরা যদি ডিসক্রিমিনেন্টটাকে 0 ধরে নিই তাহলে হবে না, সেটা তো তুমি তখন আমি বলছি সেটা তো ডোমেন বের করার কায়দা, আমি কিন্তু এটা রেঞ্জ বার করছি। হ্যাঁ, রেঞ্জ মানে ওয়াই এর উপরে ব্যাপারটা আনতে হবে, ইকুয়েশনটা তোমার ওয়াই এর উপরে এনে সিদ্ধান্ত নিতে হবে ওয়াই এর মানটা কোন কোন জায়গায় থাকতে পারে। আচ্ছা স্যার, তাহলে এইবার আমি দেখছি যে এক্স এর মান তো রিয়েল, তাহলে আমি যদি এই দ্বিঘাত সমীকরণটা মনে করো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণটা যদি এক্স এর মানটা রিয়েল হয়, রিয়েল বাস্তব হয়, তাহলে বাস্তব হলে তুমি জানো নিরূপকের মানটা কি হবে? নিরূপকের মানটা গ্রেটার ইকুয়াল টু, হ্যাঁ ভেরি গুড, নিরূপকের মানটা গ্রেটার ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা লিখছি ফর রিয়েল এক্স আমরা বলতে পারি ডিসক্রিমিন্যান্ট বা নিরূপক গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে ডিসক্রিমিন্যান্টটা কি? বি স্কোয়ার মাইনাস 4ac, ডিসক্রিমিন্যান্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে বি স্কোয়ার মানে কত? 0 স্কোয়ার মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস 1, এই তো হলো, এটা গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এইরকম দাঁড়ালো। তাহলে এইবার আমরা দেখো বলতে পারি এইটা থেকে যে মাইনাস 4y স্কোয়ার প্লাস 4 ইন্টু ওয়াই গ্রেটার ইকুয়াল টু 0। এইবার তুমি যদি এখান থেকে এটা কমন নাও, মাইনাস 4y যদি কমন নাও, তাহলে এটা থাকবে y মাইনাস 1 গ্রেটার ইকুয়াল টু 0। তাহলে এই অসমীকরণটা এখন এসছে যে y এর উপরে। এবার যদি মাইনাসটাকে একটু ওদিকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করো, মাইনাস 4টা দিয়ে যদি ডিভিশন করে দেওয়ার চেষ্টা করো, তাহলে y ইন্টু ওয়াই মাইনাস 1, তাহলে সেটা লেস ইকুয়াল টু 0 হবে। কারণ মাইনাস 1 দিয়ে তোমরা বলেছি, মাইনাস 1 দিয়ে তুমি যদি ডিভিশন করো বা মাল্টিপ্লাই করো বোথ সাইডে, তাহলে সেটা গ্রেটার দ্যানটা লেস দ্যান হয়ে যায়। তাহলে y ইন্টু ওয়াই মাইনাস 1 এটা হলো লেস ইকুয়াল টু 0। তাহলে এইবার আমার সিদ্ধান্ত নিতে হবে যে y এর মানটা কি হলে এই y ইন্টু ওয়াই মাইনাস 1টা লেস ইকুয়াল টু 0 হয়। সেটা তোমরা আগেই জেনেছো কিভাবে করতে হয়, ক্রিটিক্যাল পয়েন্টস বের করে। আমি একটা নাম্বার লাইন ড্র করলাম, ড্র করে এই y ইকুয়াল টু 0, প্রথম ফ্যাক্টর y ইকুয়াল টু 0 আর পরে ফ্যাক্টর y মাইনাস 1 ইকুয়াল টু 0, দ্যাট ইজ y ইকুয়াল টু 1। তাহলে ক্রিটিক্যাল পয়েন্ট দুটো দেওয়া হলো, একটা 0 একটা 1। তাহলে আমি এখানে 0 আর এখানে 1 লিখছি। তাহলে তিনটে জোন তৈরি হয়েছে। এই তিনটে জোনের মধ্যে কোন জোনটায় আমরা এই ইকুয়েশনটা ঠিকঠাক কাজ করছে সেটাকে আমার একটুখানি বের করে নিতে হবে। তার 0 থেকে কম, ধরো একটা মান টেস্টিং ভ্যালু ধরে নাও 0 থেকে কম, মনে করো মাইনাস 1। তাহলে মাইনাস 1 যদি তুমি পুট করো, মাইনাস 1 ইন্টু ব্র্যাকেটে মাইনাস 1 ইন্টু মাইনাস 1, যদি ধরো এক্স এর ভ্যালু এই জোনটার থেকে তৈরি করছি, এক্স এর ভ্যালু মাইনাস 1। এবার তুমি বসিয়ে দেখো তো y ইন্টু ওয়াই মাইনাস 1টা কত হচ্ছে? মাইনাস 1 ইন্টু মাইনাস 1 মাইনাস 1, দ্যাট ইজ মাইনাস 1 ইন্টু মাইনাস 2, দ্যাট ইজ উই গেট 2, তার মানে গ্রেটার দ্যান 0। তাহলে বলো এটা তো y ইন্টু ওয়াই মাইনাস 1 লেস ইকুয়াল টু 0 হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু গ্রেটার দ্যান 0 হলো। তাহলে এই জোনটা বাতিল বলে ঘোষণা করা হলো। এইবার 0 আর 1 এর মাঝখানে ধরো একটা মান ধরলাম x ইকুয়াল টু 0.5, তাহলে y ইন্টু ওয়াই মাইনাস 1, এবার যদি 0.5 বসাও, 0.5 ব্র্যাকেটে 0.5 মাইনাস 1, তার মানে 0.5 ইন্টু 0.5 মাইনাস 1 মানে মাইনাস 0.5, তাহলে এটা একটা লেস দ্যান 0। তাহলে এই জোনটা আমার কাছে কিন্তু আমার সুবিধা আছে, এই জোনটা আমার এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হচ্ছে। আর একের থেকে বড় এইখানে একটা মান ধরে নাও, x এর মানটা 2 যদি হয় y ইন্টু ওয়াই মাইনাস 1,
that is 2 into 2 minus 1, that is we get a positive result, তাহলে এটা কিন্তু এই ইকুয়েশনকে স্যাটিসফাই করছে না। তাহলে মানটা হলো 0 থেকে 1 এর মধ্যে। এখন y এর মানটা আমি বলতে পারি y এর মানটা 0 লেস ইকুয়াল টু y, হ্যাঁ, লেস ইকুয়াল টু 1, এইটা হচ্ছে রেঞ্জ। কিন্তু এখানে একটা খুব সাবধান, এত সব করেও এত সব চিন্তা করেও কিন্তু ভুল হয়ে যেতে পারে। কেন? y এর মানটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, y এর মানটা কখনো 1 হবে না। কেন? y ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, সেটা একটা প্রপার ফ্র্যাকশন, তাই না, প্রকৃত ভগ্নাংশ। কেন? হরটা দেখো সবসময় বড় আছে, তাই না, লব থেকে হরটা সবসময় বেশি আছে, তাই জন্য y এর মানটা কখনোই 1 হতে পারবে না। তাহলে এটা আমি বলতে পারবো বাট y নেভার বি ইকুয়াল টু 1। তাহলে দেয়ারফর ডোমেন, এটাই এই সরি রেঞ্জ ইকুয়াল টু হচ্ছে ক্লোজ ইন্টারভাল 0, 1 ওপেন ইন্টারভাল। বলো, সকলের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। শ্রেয়া ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, একটু হচ্ছে। ঠিক আছে, এই একটুই হোক, হতে হবে। আচ্ছা, স্যার বুঝলাম, একটু লিখে। ও লিখবে, লেখো। হয়ে গেছে? হ্যাঁ স্যার। ঠিক। এবার ফাইন্ড দি রেঞ্জ অফ sin x প্লাস cos x। ফাইন্ড দি রেঞ্জ অফ sin x প্লাস cos x। দেখো, আমরা এইটাকে একটু যে রুলটা অ্যাপ্লাই করবো, সেই রুলটা তোমাদের এখনো শেখা হয়নি টিগোনোমেট্রিতে। এই জন্য বলেছি টিগোনোমেট্রি খুব ইম্পর্টেন্ট, এবং অনেক স্যারেরা কি করেন, টিগোনোমেট্রি প্রথমে শুরু করে। আমি যেমন সেটটা শুরু করে দিয়েছিলাম তোমাদের, তো অনেক স্যারেরা টিগোনোমেট্রি প্রথমে শুরু করে। কেন? সেটের মধ্যেও টিগোনোমেট্রির ধারণা আছে, আবার টিগোনোমেট্রির মধ্যেও সেটের ধারণা আছে। এটা একটা কোনটা আগে করব কোনটা পরে করব, এটা খুব কনফিউজিং। হ্যাঁ, যাই হোক, তা ফাইন্ড দি রেঞ্জ অফ sin x প্লাস cos x, আমি এটা তোমাকে একটু আইডিয়াও দিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। sin x প্লাস cos x আমরা কি করব, একটা √2 দিয়ে গুণ ভাগ করব। এই √2 দিয়ে গুণ করলাম, √2 দিয়ে ভাগ করলাম, sin x প্লাস cos x। নিশ্চয়ই কোনো আমরা ব্যালেন্সে কোনো নিশ্চয়ই প্রবলেম নেই, কারণ √2 কেটে গেলে ঠিক আগের স্টেপটাই চলে আসে। এবার বাইরে √2 রেখে এই যে 1/√2 এর ভিতরে ঢুকিয়ে দেবো, 1/√2 sin x প্লাস 1/√2 ইন্টু cos x। এইবার √2 ইন্টু এই 1/√2 ইন্টু sin x, এই 1/√2 তোমরা জানো এটা হচ্ছে sin 45 এর ভ্যালু বা cos 45 এর ভ্যালু, যেটাই খুশি করতে পারো। তা আমি এটা cos π/4 করলাম, π/4 মানে 45, sin x প্লাস sin π/4 ইন্টু cos x। এই যে এই ফর্মুলা দাঁড়িয়েছে, তোমরা এই ফর্মুলা একটু লিখে রাখো পাশে, যে sin a প্লাস b ইকুয়াল টু sin a cos b প্লাস cos a sin b, sin a cos b প্লাস cos a sin b। তাহলে তোমরা দেখতে পাচ্ছ, যদি আমরা এক্সটাকে a ধরি আর এটাকে b ধরি, π/4 কে b ধরি, তাহলে sin a cos b প্লাস cos a sin b, তাহলে sin of a প্লাস b ফর্মুলা তৈরি হয়ে গেছে। তাহলে √2 ইন্টু সাইন অফ x প্লাস π/4 এটা আমরা লিখতেই পারি। এইবার তোমরা জানো যে সাইনের মান সবসময় -1 থেকে বড় বা 1 এর থেকে ছোট হয়, তাহলে এটা তো আমরা লিখতেই পারি যে
দেয়ারফোর আমরা লিখতে পারি -1 লেস ইকুয়াল টু সাইন এক্স প্লাস পাই বাই 4 লেস ইকুয়াল টু 1। সাইনের অ্যাঙ্গেলটা যাই হোক না কেন, সাইন এবং কসের মানটা -1 থেকে 1 এর মধ্যে লাই করে, এটা আমরা জানি। তাহলে এইবার এইটা তো আমরা লিখলাম, কিন্তু এখানে ফাংশনটা আমরা একটুখানি মডিফাই করে কি ফর্মে নিয়েছি, √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস পাই বাই 4। এবার যে √2 দিয়ে সবাইকে গুণ করে দিই, তাহলে দেখো আমরা ভিতরের ওই ফাংশনটা চলে আসবে। তাই √2 দিয়ে গুণ করলে -√2 লেস ইকুয়াল টু √2 ইন্টু সাইন অফ এক্স প্লাস পাই বাই 4 লেস ইকুয়াল টু √2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এইটাই তো সেই ফাংশনটা, একদম যে ফাংশনটা আমরা শুরু করেছিলাম। তাহলে y এর মানটা এবার আমরা লিখতে পারি -√2 লেস ইকুয়াল টু y লেস ইকুয়াল টু √2। তাহলে রেঞ্জ অফ y সেটা কি, ক্লোজড ইন্টারভাল -√2, এই রেঞ্জ তাহলে এভাবে লিখবে, রেঞ্জ -√2, √2। বলো, ক্লিয়ার সবার কাছে? আচ্ছা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এইবার তোমরা একটু আনসার দেবে, আমি বলবো। Find the domain of log x base 10। বলো। এখানে হচ্ছে x হচ্ছে গ্রেটার দ্যান 0 এনি রিয়েল নাম্বার, আর x নট ইকুয়াল টু 1, না x গ্রেটার দ্যান 0, না, হ্যাঁ, তোমার ডোমেনটা হচ্ছে x গ্রেটার দ্যান 0, হ্যাঁ x গ্রেটার দ্যান 0 এবং x বিলংস টু r, এটা বলতে পারো। মানে অল রিয়েল নাম্বারস শুধু পজিটিভ হতে হবে, কারণ লগ 1 এর ব্যাপারটা ছিল বেসের মানটা 1 হবে না। হ্যাঁ, এইবার তোমরা এইটা করো, x প্লাস 2 বাই রুট আপন x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2। দেখি, ঝটপট করো। ঠিক আছে, দেখো এইটা স্যার একটা অ্যানসার এসেছে, বলো। সেটা হচ্ছে ডোমেইনটা হচ্ছে -ইনফিনিটি থেকে হচ্ছে 1 অবধি, কিন্তু 1 এর ভ্যালু হবে না, আর হচ্ছে 2 এর থেকে বেশি প্লাস ইনফিনিটি অবধি, এটার ইউনিয়ন। 1 না -1? স্যার মাইনাস 1।
মাইনাস ইনফিনিটি থেকে -1 ইউনিয়ন 2 থেকে প্লাস ইনফিনিটি। একদম ঠিক আছে। তোমাদের সবার কি হয়েছে? না হলে আমি করে দেবো। হ্যাঁ আমি পেরেছি। হ্যাঁ স্যার এটা হয়েছে। ঠিক আছে, কেউ যদি বলো যে এটা করে দিতে হবে আমি করে দেবো, বলো। স্যার করে দেন। তাহলে দেখো এখানে রুটের মধ্যে যেটা আছে, এখানে ফাংশনটা ডিনোমিনেটরে আছে হচ্ছে √(x²-x-2) এইটা আছে। তাহলে (x²-x-2) যেটা আছে এইটা অবশ্যই কিন্তু >0 হবে। তাহলে (x²-x-2) এটা >0 হবে। গ্রেটার ইকুয়াল টু 0 তো হবে না, কারণ এটা ইকুয়াল টু 0 হলে আবার আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে (x²-x-2) >0। তাহলে এখান থেকে বলতে পারি (x²-2x + x-2) >0। তাহলে এখান থেকে তুমি x × x-2 + x-2 >0। তাহলে এখান থেকে তুমি x-2 কমন নাও × x + 1 >0। তাহলে দেয়ারফর এইবার তুমি দাঁড়ালো এই যে ফ্যাক্টরাইজ করার পরে এইখানে যেটা দাঁড়িয়েছে x-2 × x + 1 >0। তাহলে এবার আমরা ক্রিটিক্যাল পয়েন্ট তৈরি করব। ক্রিটিক্যাল পয়েন্ট কত হবে? x-2 = 0 ধরো, x-2 = 0 ধরো, তাহলে x = 2, আর x + 1 = 0 ধরো, তাহলে x = -1। নাম্বার লাইনে প্লট করে দাও, এটা হচ্ছে -1 আর এটা মনে করো 2, তাহলে তিনটে জোন তৈরি হয়েছে, তিনটে জোনের টেস্ট করতে হবে। -1 এর থেকে ছোট একটা নাম্বার ধরো -2, তাহলে -2 না -3 ধরো, তাহলে -3 যদি বসাও তাহলে প্রথমটা হচ্ছে -5 হচ্ছে, আর ইন্টু তোমার -3 + 1 এটা হচ্ছে -2, তাহলে এটা হলো +10। তাহলে এটা >0। তাহলে এই জোনটায় আমার কাজ করবে, এই জোনটায় ঠিকঠাক আছে। -1 থেকে 2 এর মধ্যে একটা মান 0 ধরে নাও, তাহলে যদি x এর মান 0 বসাও তাহলে 0 × 2 আর এটা হচ্ছে 0 + 1, তার মানে -2 × +1, তাহলে সেটা কিন্তু একটা নেগেটিভ নাম্বার তৈরি হচ্ছে, -2 তৈরি হচ্ছে, সেটা কিন্তু >0 নয়। তাহলে এই জোনটা বাতিল বলে ঘোষণা করা হলো। আর 2 এর পরে ধরো একটা ভ্যালু ধরো 3 - 2 একটা পজিটিভ নাম্বার ইন্টু 3 + 1 4 একটা পজিটিভ নাম্বার, দুটো পজিটিভ নাম্বারের মাল্টিপ্লিকেশন, এটা কিন্তু >0। তাহলে এই জোনটাও কিন্তু আমাদের কাজ করছে। তাহলে ডোমেনটা, তাহলে আমরা এবার কি লিখবো? ডোমেনটা আমরা লিখবো যে এই -∞ থেকে -1 অবধি, -∞ থেকে (-1), এটা আমি ওপেন ইন্টারভাল দিলাম। কেন? -1 এর সমান তো হবে না, -1 এর সমান হলে এর মানটা 0 হয়ে যাবে। 0 হলে আবার প্রবলেম, নিচে 0 হলে তোমার √0 নিচে যদি হয়ে যায়, √0 মানে হচ্ছে 0, তাহলে নিচে 0 হলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে এই জোনটাকে আমার তৈরি নেওয়া হয়ে গেছে। এবার এই জোনটাকে নেব, ইউনিয়ন দিয়ে লিখবো 2, +∞। বলো শুভ, ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। এইবার আমি তোমাদের এই রেকর্ডেড ক্লাসটা গ্রুপে পাঠিয়ে দেবো, যাতে যারা জয়েন করোনি আজকে তারাও দেখতে পারো, এবং যারা একবার দেখবে তারাও দেখতে পারো। আচ্ছা, এইবার এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, তার আগে একটু এই অঙ্কটা করে নাও। ফাইন্ড ডোমেন 1/√(x-2 × 3 - x)। ঠিক আগের অঙ্কটার মতনই কনসেপ্টটা দিয়ে, এটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক করবে, বাড়ির কাজ হিসেবে রেখে দিলাম, এটা তুমি নোট ডাউন করে নাও। খালি লেখা গেছে? হ্যাঁ স্যার। আনসার হয়ে গেছে। ঠিক আছে। এবার ফাইন্ড দি ডোমেন, ধরো fx = খুব ইন্টারেস্টিং অঙ্ক এটা, = log অফ বেস হচ্ছে 100x আর উপরে হচ্ছে 2 log x + 2 বেস 10 by -x, সরি +2 2 × log of x + 10 + 2 বাইরে -x। তাহলে প্রথমে দেখো আমরা যেটা এটা করার সময় আমার দুটো জায়গাতে x আছে, একটা হচ্ছে লগের আর্গুমেন্টের মধ্যে x আছে আর বেসেও x আছে। তাহলে দুটো জায়গাতেই কিন্তু আমাকে ম্যানেজ করতে হবে, দুটো জায়গা থেকেই সিদ্ধান্ত নিতে হবে। ঠিক আছে। এইবার প্রথম এই সিদ্ধান্তটা নিতে চাইছি যে x এর মান তো কখনো 0 নয়, কারণ x এর মান 0 হলে নিচে এটা তো
তোমার আনডিফাইন্ড হয়ে যাবে। এবার এই উপরের মানটা 2 ইন্টু লগ অফ এক্স প্লাস 10 এক্স প্লাস 10 প্লাস 2 এটা নিশ্চয়ই লেস দ্যান 0 হবে, তাই না? কেন লগের আর্গুমেন্ট যদি পজিটিভ হতে হয় তাহলে নিচে দেখো নেগেটিভ আছে, তাহলে উপরটা অবশ্যই নেগেটিভ হতে হবে, নেগেটিভ বাই নেগেটিভ তাহলে পজিটিভ হবে। সেই জন্যই যেহেতু নিচে নেগেটিভ আছে তাই উপরটাকেও নিউমারেটরটাকেও নেগেটিভ হতে হবে। তাহলে 2 ইন্টু লগ অফ এক্স প্লাস 10 প্লাস 2 লেস দ্যান 0 এটা করলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2 ইন্টু লগ অফ এক্স প্লাস 10 লেস দ্যান -2। এইবার 2 যদি কেটে দাও তা লগ অফ এক্স বেস 10 লেস দ্যান -1। এইবার দেখো এক্স এর মানটা এখানে আমি লিখছি, এইখান থেকে আমরা লিখতে পারি যে এক্স লেস দ্যান 10 টু দি পাওয়ার -1। তোমরা জানো লগ থেকে যে সূচক ফর্মে যাওয়ার এটাই তো পদ্ধতি না, লগ অফ এক্স বেস 10 লেস দ্যান -1, এটা মানে এক্স লেস দ্যান 10 টু দি পাওয়ার -1। যারা তোমরা যারা লগে উইক আছো, আমি একদিন একটা লগের ক্লাস করাবো, তাহলে তোমাদের এই যে ছোটো ছোটো সব লগের যেসব ধারণাগুলো, অর্থাৎ সূচক থেকে যে লগের যে কিভাবে সুইচ করতে হয়, লগ থেকে কীভাবে সূচকে সুইচ করতে হয়, সেগুলো তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। মনে করো আমি এখানে তোমাকে বলছি ধরো 2 কিউব ইকুয়াল টু 8, এটা একটা সূচক ফর্ম। হ্যাঁ, এইবার যদি আমরা এটাকে লিখি লগ অফ 8 বেস 2 ইকুয়াল টু 3, তাহলে দেখো এই সূচক ফর্ম থেকে এটাকে লগ ফর্মে চলে গেল। তাহলে এবার এটা ছিল লগ ফর্ম, লগ ফর্ম থেকে আমি যদি সূচক ফর্মে যেতে হয় তাহলে দেখো তো কি হয়, বেস টু দি পাওয়ার এই যে ভ্যালুটা, বেস টু দি পাওয়ার ভ্যালুটা এই যে 10 টু দি পাওয়ার -1, আর এদিকে এক্স পড়ে থাকবে, তাহলে এক্স লেস দ্যান 10 টু দি পাওয়ার -1। এইবার এক্স তো গ্রেটার দ্যান 0, এখানে এই যে নিচে এক্স আছে, অলসো এক্স গ্রেটার দ্যান 0, তাহলে আমি বলতে পারি 0 লেস দ্যান এক্স লেস দ্যান 10 টু দি পাওয়ার -1 মানে 1/10। এই যে এই দুটোকে মিলিয়ে আমরা লিখলাম এইটা, এটাকে 1 নম্বর দিয়ে রেখে দাও। বলো সকলের কাছে অবধি ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। শুভ? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার এই যে বেসটা 100x, এটা কি হবে? এটা কিন্তু দেখো এটার ব্যাপারটা হচ্ছে এটার মানটা কিন্তু সবসময় তোমার পজিটিভ হবে, কিন্তু 1 হবে না। তাহলে এটাকে আমি লিখতে পারি এরকমভাবে 100x বিলংস টু 0,1 ইউনিয়ন 1, ইনফিনিটি, এইরকম দাঁড়ালো। 0,1 ওপেন ইন্টারভাল ইউনিয়ন ওপেন ইন্টারভাল 1, ইনফিনিটি, মানে কি 1টাকে বাদ দেওয়ার জন্য, নাহলে তো 0 থেকে ইনফিনিটি অবধি লিখেই দিতে পারতাম। হ্যাঁ, তাহলে এবার যদি 100 দিয়ে ডিভিশন করো তাহলে এক্স বিলংস টু আমরা বলতে পারি 0,1/100 ইউনিয়ন 1/100, ইনফিনিটি, এটাকে 2 নম্বর দিয়ে রেখে দাও। এইবার 1 আর 2 এই দুটো ইনইকুয়েশন পেয়েছি। এবার তোমাকে এই দুটো এমন একটা জায়গা তৈরি করতে হবে যে জায়গায় 1 আর 2 দুটোই কিন্তু ভ্যালিড। সেটা কি করে করব? দেখো 1/10 থেকে ছোট নিশ্চয়ই 1/100, তাহলে তুমি যদি নাম্বার লাইনে প্লট করো, ধরো এইটা 0, এইটা হচ্ছে মনে করো 1/100, এইটা হচ্ছে 1/10, আর এটা মনে করো ইনফিনিটি। তাহলে এই প্রথম ইকুয়েশনটা কি বলছে যে বাবা আমি 0 থেকে 1/10 মধ্যে রয়েছি, তাই না? আর দ্বিতীয় ইকুয়েশনটা কি বলছে, না আমি 0 থেকে 1/100 মধ্যে রয়েছি বা 1/100 থেকে ইনফিনিটি পর্যন্ত রয়েছি। তাহলে কোন জায়গাটায় দুজনই কাজ করছে সেটা হচ্ছে 0 থেকে 1/10 মধ্যে, শুধু 1/100 মানটা বাদ দিতে হবে। তাহলে আমি বলবো ফ্রম 1, 2 ডোমেন ইকুয়াল টু হচ্ছে 0,1/100 ইউনিয়ন 1/100, 1/10। বলো ক্লিয়ার কিনা সবার কাছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেবলিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝেছি। ক্লিয়ার। শুভ? হ্যাঁ স্যার বুঝেছি। তুমি আরেকবার এটা দেখে নিও রেকর্ডিংটা চালিয়ে, তাহলে তুমি হ্যাঁ এই অঙ্কটা খুব বিশেষ অঙ্ক, পরীক্ষা অনেকবার দিয়েছে। হ্যাঁ, একটু মানে দু রকম থেকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, দুটো ইনইকুয়েশন থেকে, সেক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আচ্ছা, এটা হয়ে গেল। স্যার স্যার একটু দাঁড়ান। ও আচ্ছা, ঠিক আছে।
এইবার খুব ইন্টারেস্টিং পরীক্ষা অনেকবার দিয়েছে, ফাইন্ড ডোমেন অফ এফ অফ এক্স ইকুয়াল টু 1/√x প্লাস বক্স এক্স, এরকম যদি দেয়। দেখো যখনই বক্স এক্স দিল তখন আমি দুটো ক্ষেত্রে কাজ করব, একটা হচ্ছে এক্স গ্রেটার দ্যান 0, আর হচ্ছে এক্স লেস দ্যান 0, আর এক্স ইকুয়াল টু 0 জন্য দেখে নেব। তাহলে এখানে নিচে তোমার রুটের মধ্যে আছে, রুটের মধ্যে তো নেগেটিভ হতেই পারবে না, আর নিচে শূন্য হতেই পারবে না। এইটা আমি প্রথমেই মাথায় ঢুকিয়ে নেব যে ডোমেন বের করার সময় দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে রুটের মধ্যে কখনো নেগেটিভ হবে না, আর যেহেতু এটা হরে আছে মানে ডিনোমিনেটরে আছে, ডিনোমিনেটরে এটার মানটা কখনো শূন্য হবে না। তাহলে এইবার বলবো এটা, হ্যাঁ বলো তো। স্যার এটা হবে x equal to 0 to infinity open bracket 0 to infinity ওপেন ব্র্যাকেট, হ্যাঁ একদম ঠিক, রাইট। এটা তো মুখে মুখে যারা এই ফাংশনটা সম্পর্কে আইডিয়া আছে তারা এটা করে দিতে পারবে, তবুও পরীক্ষা কীভাবে করতে হবে দেখো। ফর এক্স গ্রেটার দ্যান 0, এক্স বক্স এক্স তার মানটা কত হবে, এক্স গ্রেটার দ্যান 0-তে বক্স এক্স এর মানটা কত হবে সেটা একটুখানি তোমরা বলো। না, আমি এক্স ইকুয়াল টু 0-তেও আলাদা, আমি বলছি যে ধরো আমি যদি এক্স গ্রেটার দ্যান 0 ধরি তাহলে বক্স এক্স এর মানটা কি হবে, বক্স এক্স এর মানটা গ্রেটার দ্যান 0 হবে কি না হবে। তাহলে এক্স প্লাস বক্স এক্স কি হচ্ছে, গ্রেটার দ্যান 0 হচ্ছে। এইবার ফর এক্স ইকুয়াল টু 0, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এক্স প্লাস বক্স এক্স ইকুয়াল টু 0 প্লাস 0 মানে 0 হচ্ছে। আর ফর এক্স লেস দ্যান 0 সেইটাই কি হচ্ছে দেখো ব্যাপারটা। তাহলে ধরো এক্স লেস দ্যান 0, আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এক্স এর মানটা ধরো -3.8, তাহলে এক্স প্লাস বক্স এক্স মানে হচ্ছে -3.8 প্লাস বক্স অফ -3.8, তাহলে ইকুয়াল টু -3.8, আর -3.8 এর বক্স কত হবে, -4, তাহলে হচ্ছে -4। এইবার তাহলে কি হলো, -3.8 -4, তাহলে কত হলো, এটা একটা লেস দ্যান 0 হয়ে গেল না। তাহলে ফর এক্স লেস দ্যান 0, এক্স প্লাস বক্স এক্স আমরা বলতে পারি কি লেস দ্যান 0। তাহলে এখন কি কি সমস্যা হয়েছে এখন এই ফাংশনটার ক্ষেত্রে সেটা আমরা একটু দেখব, যে এক্স প্লাস বক্স এক্স এটা গ্রেটার দ্যান 0, কোনো প্রবলেম নেই। এটাই প্রবলেম হচ্ছে, কেন এক্স প্লাস বক্স এক্স 0 হলে তাহলে নিচে 0 হয়ে যাচ্ছে, এটা প্রবলেম আছে। আর এক্স প্লাস বক্স এক্স লেস দ্যান 0, সেক্ষেত্রে তোমার এটা প্রবলেম আছে। তাহলে এখন কোথায় প্রবলেম নেই, একমাত্র এই জায়গাটায় প্রবলেম নেই, আর এই জায়গায় প্রবলেম আছে, এটা হবে না, এটা হবে না। তাহলে ডোমেনটা এখন যেটা বললে সপ্রদীপ যেটা বললে ডোমেন, সেটা হচ্ছে ওপেন ইন্টারভাল 0, ইনফিনিটি, এটা হচ্ছে ডোমেন। বলো সকলের কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Find the domain of function, ধরে বলছি fx equal to 1/√x minus mod x, যদি এটা হয় তাহলে দেখো x greater equal to 0 যদি হয়, কারণ mod x তো আমরা জানো যে দুটো যা ক্ষেত্রে আমাকে কাজ করতে হবে, একটা x greater equal to 0, একটা x less than 0। তাহলে x greater equal to 0 হলে x minus mod x এটা হচ্ছে x minus x, that is 0, আর x less than 0-তে যদি কি হয় x minus mod x, that is x minus x, কেন mod x মানে কিন্তু -x যখন x less than 0 হয়, তাহলে এটা তখন কি হচ্ছে তোমার 2x হচ্ছে। তাহলে এইবার আমরা ডোমেনটার ব্যাপারে সিদ্ধান্ত নেব। দেখো যখন x greater equal to 0 তখন নিচে 0 আসছে,
যখন এক্স গ্রেটার স্যার ডোমেন নাল সেট হবে না? ডোমেন নাল সেট হয়ে যাবে। কেন? এক্স গ্রেটার ইকুয়াল টু যখন এক্স, হ্যাঁ এক্স গ্রেটার ইকুয়াল টু 0 তখন এক্স মাইনাস মড এক্সটা এখানে 0, তার মানে নিচে 0 আসছে, নিচে 0 আসছে আনডিফাইন্ড। আর যখন এক্স লেস দ্যান 0 তখন এই ভ্যালুটা আসছে 2x, এটাও কিন্তু নেগেটিভ। তাহলে ডোমেন কিন্তু এখানে হবে, ডোমেন হবে একটা নাল সেট। এই তো মোটামুটি ধরো ডোমেনের পরে রেঞ্জের পরে এইরকম অঙ্ক, আরও খুব টাফ অঙ্ক সেরকম কিছু নেই, কিন্তু মূল বেসিক ধারণাটা এরকম করেই রাখতে হবে। আমি তোমাদের আজকে এই পর্যন্ত করালাম। ডোমেন রেঞ্জটা আমার শেষ হয়ে গেল, ঠিক আছে? ডোমেন রেঞ্জটা শেষ হয়ে গেল। তোমরা পরের ক্লাসে আমি একটু সেটের কিছু অঙ্ক পাঠাচ্ছি সেট অ্যালজেব্রার উপরে, ওইগুলো করে নিয়ে আসবে। আর ডোমেন রেঞ্জ তোমাদের বইতে যা যা এক্সারসাইজে যা যা আছে সেই ডোমেন রেঞ্জের পরে সমস্ত অঙ্কগুলো করে নিয়ে আসবে। পরের দিন আমি ট্রিগোনোমেট্রি শুরু করব, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, ওই এই মাসের শেষের দিকে, হ্যাঁ, বা মে মান্থের ফার্স্ট উইকে একটা সেট রিলেশন অ্যান্ড ফাংশনের উপরে একটা মান্থলি টেস্ট হবে। হ্যাঁ, হয় এই মান্থের শেষে, আমি বলে দেবো পরের ক্লাসে গিয়ে। ওকে স্যার।